আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের 6 দিনের মালদ্বীপ ভ্রমণের বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ফ্লাইট ছিল সকাল 9টায়। তন্ময় আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে যায় ভোর 6টা নাগাদ। আমাদের টিকিট করা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে। জনপ্রতি খরচ হয়েছিল প্রায় 48,500 টাকা। এয়ারপোর্টে ঢুকে চেক ইন সেরে আমরা বোর্ডিং পাস সংগ্রহের উদ্দেশ্যে যাই। বেশ লম্বা সিরিয়াল পেরিয়ে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাই। ইমিগ্রেশন শেষ করে আমাদের হাতে সময় ছিল প্রায় 1.5 ঘন্টা। আমরা কিছুটা সময় লাউঞ্জে কাটানোর সিদ্ধান্ত নিই। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা মালদ্বীপ ভ্রমণে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভ্রমণের 48 ঘন্টা পূর্বে ইমুগা ফর্মটি ফিল আপ করে নেবেন। আপনি যখন বোর্ডিং পাসে থাকবেন বা ইমিগ্রেশনে থাকবেন তখন ইমিগ্রেশন অফিসার বা বোর্ডিং কাউন্টারে আপনার কাছে ইমুগা ফর্ম দেখতে চাইতে পারে। ইমুগা ফর্ম কিভাবে ফিল আপ করবেন সে সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ইমুগা ফর্ম ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেব। নির্ধারিত সময়ে আমাদের প্লেন টেক অফ করে। ঢাকা থেকে মালদ্বীপ যেতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। প্লেন টেক অফের প্রায় ঘন্টাখানিক পর আমাদেরকে কমপ্লিমেন্টারি মিল দিয়ে যাওয়া হয়। আমরা সিলেক্ট করেছিলাম বিফ খিচুড়ি। প্রায় 3 ঘন্টা পর আমরা প্লেনের জানালা দিয়ে এই অপরূপ দৃশ্যটি দেখতে পাই। আপনাদেরকে জানিয়ে রাখি, মালদ্বীপ প্রায় 1200টি এরকম ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। 1200টি দ্বীপ এবং আবার 26টি অ্যাটলে বিভক্ত, অর্থাৎ একটা অ্যাটলের মধ্যে অনেকগুলো দ্বীপ। কিছুক্ষণ পর আমরা ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করি, যেটা রাজধানী মালের পার্শ্ববর্তী একটি আর্টিফিশিয়াল দ্বীপ হুলহু মালেতে অবস্থিত। মালদ্বীপ ইমিগ্রেশনে আমাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন করা হয়নি। তারা ওয়ার্মলি আমাদেরকে ওয়েলকাম করেছে। এয়ারপোর্টের বাইরে এসে আমরা প্রথমত ডলার এক্সচেঞ্জ করি, এরপর মাফুসি যাওয়ার বোটের টিকিট করে ফেলি। আমাদের মাফুসি যাওয়ার বোট ছিল বিকাল 3:30টায়। মালদ্বীপের টাইম আমাদের টাইম থেকে 1 ঘন্টা পিছে। আপনি চাইলে এয়ারপোর্টের সামনে অবস্থিত জেটিঘাট থেকে পাবলিক ফেরির টিকিট করে নিতে পারবেন, যেটা আপনাকে হুলহু মালে থেকে মাফুসিতে নিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আমরা দ্রুত যাওয়ার উদ্দেশ্যে স্পিড বোটের টিকিট করি। আইকম ম্যারিনার এই স্পিড বোটে জনপ্রতি খরচ হয়েছিল $30 করে। সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। লোকাল টাইম বিকাল 4টা নাগাদ আমরা মাফুসিতে পৌঁছাই। আমাদের হোটেল বুক করা ছিল আইকম ম্যারিনা সি ভিউ হোটেলে। সেখান থেকে 2 জন মানুষ এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যায়। হোটেলে চেক ইন শেষ করে আমরা আমাদের রুমে চলে যাই। সারাদিন জার্নি করে এসে 2 জনই বেশ টায়ার্ড ছিলাম। আমরা বুক করেছিলাম একটি সি ভিউ রুম উইথ ব্যালকনি। 2 দিনের জন্য এই রুম বুক করতে আমাদের খরচ হয়েছিল বাংলা টাকায় প্রায় 20,000 টাকা। সন্ধ্যার পর আমরা বের হই পুরো দ্বীপটা এক্সপ্লোর করার উদ্দেশ্যে, এবং এরই মাঝে আমরা আমাদের পরবর্তী কয়েকদিনের অ্যাক্টিভিটিসগুলো একজন লোকাল ট্যুর অপারেটরের মাধ্যমে বুক করে ফেলি। মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের উদ্দেশ্য ছিল একটি প্রাইভেট আইল্যান্ড ঘুরতে যাওয়া। আমরা গতকাল রাতেই সানসিয়া মৌলভ্যালির একটি ডে ট্রিপ বুক করে ফেলি। জনপ্রতি $125 করে আমাদের খরচ হয়েছিল $250। আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল বুফে লাঞ্চ এবং আনলিমিটেড ড্রিঙ্কস আইটেম। সকাল 8টায় আমাদের হোটেলের সামনে থেকে ট্যুর অপারেটররা আমাদেরকে নিয়ে রওনা দেয়। প্রায় 20 মিনিট সমুদ্রযাত্রা শেষে আমরা সানসিয়ামে পৌঁছে যাই। এরপর সেখানে একজন গাইড আমাদেরকে পুরো দ্বীপ সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়। আমরা দ্বীপের এক প্রান্ত থেকে এক্সপ্লোর করা শুরু করি।
সানসিয়া মৌলভ্যালি মূলত 3টা দ্বীপ নিয়ে গঠিত, একটি মেইন আইল্যান্ড, একটি ড্রিম আইল্যান্ড এবং একটি রোমান্স আইল্যান্ড। যারা ডে ট্রিপে আসেন তারা মেইন আইল্যান্ড এবং ড্রিম আইল্যান্ডে ঘুরতে যেতে পারেন। পুরো দ্বীপব্যাপী বাগি সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনি কোথাও দাঁড়াইলে কিছুক্ষণ পরই দেখতে পাবেন বাগি আসছে, আপনি চাইলে তাতে করে যে কোনো জায়গায় যেতে পারেন। এবং দ্বীপে বিভিন্ন জায়গায় কয়েকটি রেস্টুরেন্ট আছে। আপনি যদি আনলিমিটেড ড্রিঙ্কস সহ প্যাকেজ অর্ডার করেন সেক্ষেত্রে জনপ্রতি $10 করে বেশি পড়বে, কিন্তু এতে আপনি অ্যালকোহল বা নন অ্যালকোহল যে কোনো ড্রিঙ্কস আনলিমিটেড পর্যন্ত খেতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। বিকালের দিকে আবহাওয়া কিছুটা খারাপ থাকায় আমাদের মাফুসি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলাটা আমরা দ্বীপে কিছুটা হাঁটাহাঁটি করেই কাটিয়ে দেই। মালদ্বীপ ভ্রমণের 3য় দিন অর্থাৎ মাফুসিতে আমাদের 2য় দিন সকাল থেকে আবহাওয়া কিছুটা খারাপ ছিল। এদিন আমাদের প্ল্যান ছিল প্রথমত আমাদের হোটেলটা চেঞ্জ করা এবং প্যারাসেইলিং করা। আমরা প্রথমে সকাল 10টায় সময় নিলেও আবহাওয়া খারাপ থাকার কারণে সেটি চেঞ্জ করে বিকালে নিয়ে যাই। এর মাঝে আমরা আমাদের হোটেলটা চেঞ্জ করি। আমরা চলে আসি মাফুসির বিকিনি বিচের সামনে অবস্থিত কানি পাম বিচ হোটেলে। এখানে আমরা একটি সি ভিউ রুম বুক করেছিলাম একদিনের জন্যে। রুমটির ভাড়া পড়েছিল বাংলা টাকায় প্রায় 22,000 টাকা। হোটেলে চেক ইন শেষ করে আমরা হোটেলের আশপাশটা কিছুক্ষণ ঘুরে দেখি, এরপর দ্বীপের অন্য প্রান্তটার দিকে যাই। আমাদের উদ্দেশ্য ছিল কিছুটা হাঁটাহাঁটি করে একটু বাংলা খাবার খাওয়া। বাংলা খাবারের সন্ধান করছিলাম, এর মাঝে আমরা 2টা হোটেলেরও সন্ধান পেয়ে যাই। সেখানে ঢুকে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নেই। ভাত এবং গরুর মাংস দিয়ে খেতে এখানে খরচ হয়েছিল দুজনের বাংলা টাকায় প্রায় 1500 টাকা। খাবার খাওয়া শেষে আমরা হোটেলে ফিরে যাই। উদ্দেশ্য রুফটপের ইনফিনিটি সুইমিং পুলের পাশে কিছুটা সময় কাটানো। পুল সাইডে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাই আমাদের নির্ধারিত গন্তব্যে, যেখান থেকে আমাদেরকে সমুদ্রের মাঝে নিয়ে যাবে প্যারাসেইলিংয়ের উদ্দেশ্যে। আমরা কাপল প্যারাসেইলিং প্যাকেজ নিয়েছিলাম। এখানে আমাদের খরচ হয়েছিল $65। আমরা প্যারাসেইলিংয়ের সঙ্গে ড্রোন শটটা ইনক্লুড করে নিয়েছিলাম। আপনারা যারা মাফুসি যাবেন প্যারাসেইলিং প্যাকেজ নিলে অবশ্যই ড্রোন শটটা ইনক্লুড করে নেবেন। চতুর্থ দিনের প্ল্যান ছিল একটি লোকাল আইল্যান্ড ভ্রমণে যাওয়া। লোকাল ট্যুর অপারেটর আমাদের জন্য একটি স্পিড বোট রিজার্ভ করে রেখেছিল, যেটাতে আমাদের খরচ হয়েছিল $40। তারা আমাদেরকে গুলি আইল্যান্ডকে এগিয়ে দিয়ে আসবে। গতকাল রাত থেকেই মালদ্বীপের আবহাওয়া খুব খারাপ ছিল, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে।
সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং ঝড়ের মধ্যেই আমরা রওনা করি। মাফুসি থেকে গলি একেবারেই কাছে। আবহাওয়া ভালো থাকলে 5 মিনিট মতো সময় লাগে। আমাদের আসতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট। কিন্তু সমুদ্র অনেক উত্তাল থাকায় ভ্রমণটা বেশ ভয়ানক ছিল। গুলিতে আমরা রুম বুক করেছিলাম পার্ল শাইন রিট্রিট হোটেলে। এখানে আমাদের একদিনের জন্য খরচ হয়েছিল বাংলা টাকায় প্রায় 8,000 টাকা মতো। হোটেলে চেক ইন শেষ করে আমরা ছোট্ট দ্বীপটি ঘুরতে বেরিয়ে যাই। পুরো দ্বীপটা ঘুরে আসতে আপনার হয়তো সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পঞ্চম দিন সকালে আমরা হোটেলে চেক আউট শেষ করে রাজধানী মালের উদ্দেশ্যে রওনা করি। আমাদের হোটেলের থেকেই আমাদের জন্য স্পিড বোটের সিট রিজার্ভ করে দেওয়া হয়। এখানে জনপ্রতি খরচ হয়েছিল $30 করে। প্রায় আধা ঘন্টা পর আমরা রাজধানী মালেতে পৌঁছাই। এখানে বলে রাখা ভালো, মালে নাকি পৃথিবীর সবচাইতে জনবহুল দ্বীপ। মালের চারপাশটা দেখতে এত সুন্দর, কিন্তু এখানে এত মানুষ যে হঠাৎ করে মনে হচ্ছিল যে কোথায় আসলাম। রাজধানী মালেতে হোটেলে চেক ইন শেষে আমাদের উদ্দেশ্য ছিল একটি লোকাল আইল্যান্ড এক্সপ্লোর করতে যাওয়া। এজন্য আমরা বেছে নিয়েছিলাম মালের একেবারেই কাছে অবস্থিত ভিলিঙ্গিলি বা ভিলিমালে আইল্যান্ডকে। রাজধানী মালের একেবারেই কাছে হওয়ায় এখানে রাত দিন 24 ঘন্টা লোকাল ফেরি সার্ভিস অ্যাভেলেবল থাকে। দেখলাম একটি ব্রিজও তৈরি হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে ফেরি সার্ভিসটি বন্ধ হয়ে যাবে। জনপ্রতি মাত্র বাংলা টাকায় 25 টাকা করে আমরা 5 মিনিটের সমুদ্র যাত্রা শেষে চলে আসি ভিলিঙ্গিলি আইল্যান্ডে। এখানে আমরা আমাদের দুপুরের খাবার খাই। এরপর পুরো দ্বীপটা আমরা একটু এক্সপ্লোর করি। বিকালের দিকে আমরা আবার ফিরে আসি মালেতে। এরপর আমাদের উদ্দেশ্য এখান থেকে হুলহুমালে ফেজ 1-এ যাওয়া। আমরা চলে যাই কাছাকাছি বাস টার্মিনালে। সেখান থেকে টিকিট করে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ সেতু হয়ে চলে যাই মালে থেকে হুলহুমালে ফেজ 1-এ। ফেজ 1-এ নেমেই আমরা হাঁটতে হাঁটতে যাই ফেজ 2-তে। উদ্দেশ্য ফেজ 2টা আগে ঘুরে দেখা। ফেজ 2 ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপরে আমরা আবার ফেজ 1-এ ব্যাক করি। সারাদিন অনেক হাঁটাহাঁটি করাই দুজনই টায়ার্ড হয়ে পড়ি। একটা ট্যাক্সি বুক করে চলে আসি হোটেলে। রাজধানী মালের এই হোটেলটিতে আমাদের খরচ হয়েছিল একদিনের জন্য প্রায় 6,500 টাকা। পরদিন সকালে আমরা রাজধানী মালেতে অবস্থিত সেন্ট্রাল পার্কে ঘুরতে যাই। পার্কে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং বেশ খানিকটা সময় কাটাই। এরপর আমরা যাই পাশেই অবস্থিত আর্টিফিশিয়াল বিচে, যেখান থেকে মালে এবং হুলহুমালের সংযোগকারী ব্রিজটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে হোটেলে ড্রপ ব্যাক করি। হোটেলে চেক আউট শেষ করে আমরা রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। মালে থেকে হুলহুমালে কিছু পাবলিক ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে, যেটা মোটামুটি 15 থেকে 20 মিনিট পর পরই অ্যাভেলেবল। আমরা প্রায় 5 মিনিটের মধ্যেই
এয়ারপোর্টে পৌঁছে যাই। এয়ারপোর্টে ঢুকে ইমিগ্রেশন শেষ করে নির্ধারিত সময়ে আমরা আমাদের প্লেনের উদ্দেশ্যে রওনা দিই। ফিরে যাওয়ার সময় বেশ খারাপ লাগছিল। এত সুন্দর একটি জায়গায় অসাধারণ কয়েকটি দিন কাটালাম। পুরো ভ্রমণে আমাদের খরচ হয়েছিল প্রায় 2,20,000 টাকা। আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে। পরবর্তীতে প্রতিটা দ্বীপের আলাদা আলাদা ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। দেখতে আমাদের সঙ্গেই থাকুন।